নমস্কার দর্শক বন্ধুরা, রাখি রান্নাঘরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে নিয়ে চলে এসেছি পাঁপড়ের একটা রেসিপি। তো চলুন বানিয়ে ফেলি নিরামিষ এই রেসিপি। এই পাঁপড়ের রেসিপিটি তৈরি করতে আমার লাগছে ঝাল পাঁপড়টা নিয়েছি লিজ্জাতের। আপনারা যে কোনো পাঁপড়েই এটা বানাতে পারেন, তো এই আমি ঝাল পাঁপড়টাই বানাচ্ছি লিজ্জাতের। আমি পাঁপড়টাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। পাঁপড়ের এই রেসিপিটি বানাতে আমার লাগছে এই যে পাঁপড়টাকে ছোট ছোট করে কেটে নিয়েছি, এটা আমি ভেজে নেব। এখানে ডুমো করে আলু কেটে নিয়েছি, একটা টমেটো, গোটা টমেটো কেটে কুচি করে নেব, দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, একটা তেজপাতা নিয়েছি, একটু গোটা গরম মশলা নিয়ে নিয়েছি, এখানে আদা জিরে কাঁচা লঙ্কার পেস্ট 2 চামচ মতো নিয়েছি, হিং নিয়েছি, গরম মশলার গুঁড়ো নিয়েছি, ঘি নিয়েছি। নিরামিষি রান্না যেহেতু ডাল না, একটু ঘি যাবে, আর নুন হলুদ মিষ্টি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো যা যা লাগে, লঙ্কার গুঁড়ো ওগুলো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক আপনার আজকের রেসিপিটি। কড়াতে 4 থেকে 5 চামচ আমি সর্ষের তেল দিয়ে নিলাম। পাঁপড়গুলো ভেজে নেব। পাঁপড়গুলিকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, দেখুন এই যে এরমভাবে আপনারা যে কোনো সাইজের মনে করে কেটে বানাতেই পারেন। তো এবার আমি পাঁপড়টা ভেজে নেব। সব পাঁপড়গুলো আমি ভেজে তুলে নিচ্ছি। পাঁপড় ভেজে তুলে নিলাম। পাঁপড় ভেজে তুলে নিয়েছি। এবারে তেলে 1 চামচ মতো গোটা জিরে ফোড়ন দিলাম, গোটা গরম মশলা ফাটিয়ে এলাচ ফাটিয়ে দিলাম, একটা চেরা কাঁচা লঙ্কা দিলাম, তেজপাতা দিলাম। ফোড়নটা একটু ভেজে নেব। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে, ফোড়ন থেকে সুগন্ধ বেরিয়ে গেছে। এবারে আমি আলু কেটে রাখা আলুটা দিয়ে দেবো। আলুটা একটু ভেজে নেব ঢাকা দিয়ে 10 মিনিট মতো। আলু আমার ভাজা ভাজা হয়ে গেছে। কুচি করে রাখা টমেটোটা দিয়ে দেবো। এবারে এক এক করে সব মশলাগুলো আমি দিয়ে দেবো। চামচ স্বাদ মতন লবণ, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 2 চামচ মতন আদা জিরে বাটা, এর সঙ্গে কাঁচা লঙ্কাও আছে দুটো, 1/2 চামচ হলুদ, সামান্য জল মশলা দিয়ে দেবো, নাহলে মশলাটা পুড়ে যাবে। সামান্য হিং দিলাম। লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটা কষে যেতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল রিলিজ করছে। মশলা কষানো আমার হয়ে গেছে। এবারে আমি পরিমাণ মতন জল দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে এটা সেদ্ধ হতে দেবো আলু। এবার ফিরে এলাম, হয়ে গেছে। এবারে আলু সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা পাঁপড়টা এর মধ্যে দিয়ে দেবো। যেহেতু নিরামিষি রান্না, একটু চিনি ছড়িয়ে দিলাম, 1 চামচ মতো ঘি এর মধ্যে দিয়ে দিলাম, একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আমার ঘরে তৈরি করা। একটু ঝোলঝোলি নামিয়ে নেব বন্ধুরা, কারণ পাঁপড় ঝোল টেনে নেবে। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বেল আইকনটি টিপে দেবেন যাতে করে আমি নতুন কোনো রান্নার ভিডিও দিলে নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যায়। লাইক শেয়ার কমেন্ট করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ফিরে আসছি আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে।